उदारपुर विधानसभा केंद्र में 3 उम्मीदवारों के बीच कांटे की टक्कर देखने को मिल रही है। तापस दास जो कि तृणमूल कांग्रेस से उम्मीदवार हैं, पहले तो काउंटिंग में ही नहीं थे, लेकिन अब वो मुद्दा बन गए हैं। तापस दास के समर्थन में शायनी घोष जो कि पश्चिम बंगाल के अग्निकन्या के नाम से जानी जाती हैं, जाने माने कलाकार भी हैं, प्रचार अभियान में जुटे। प्रचार अभियान के दौरान सभा में बड़े पैमाने पर लोगों की मौजूदगी देखने को मिली और तो शायनी घोष को देखने के लिए, उनकी वक्तव्य सुनने के लिए लोगों का तांता देखने को मिला। एक चुनावी जनसभा को संबोधित करते हुए इस दिन तापस दास ने सभी स्तर के लोगों को तृणमूल कांग्रेस की ओर से उन्हें विजयी करवाने का उम्मीद रखा और सभी स्तर के लोगों को मतदान किए जाने के लिए अपील भी किया। उदारबंद क्षेत्र के उन्नयन, प्रगति और इलाके के हर क्षेत्र में प्रगति की धारा बरकरार रखे जाने के क्षेत्र में उन्हें मतदान कर एक बार विधायक चयन किए जाने के लिए भी अपील की। संसद আমাদের রয়েছেন আর আমার সবথেকে প্রিয় ভাই বোনেরা আপনারা যারা এখানে আছেন, দেখুন আমরা আজকে এসেছি এখানে, আমরা শায়নিদি এসেছেন, ওনার কথা শুনতে আপনারাও শুনবেন। এই উদারবন্দে প্রচুর প্রচুর সমস্যা রয়েছে। এখানে আগে তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি, কিন্তু আমি এসেছি তৃণমূল কংগ্রেসের হয়ে। আমি মমতা দিদির আশীর্বাদ নিয়ে এসেছি, যিনি একমাত্র মহিলা, একটা সুতির কাপড় পরে, পায়ে একজোড়া হাওয়াই স্যান্ডেল পরে বিজেপির মতো শক্তিশালী দলের যত কুকর্ম আছে এর বিরুদ্ধে উনি লড়ছেন, অপশক্তির বিরুদ্ধে উনি শুধু লড়ছেন। আজ বাঙালির স্বার্থ উনি রক্ষা করছেন। এখানেও একই প্রশ্ন দেখা দিয়েছে। আজ এখানে 1,84,000 ভোটার আমাদের মধ্যে আছেন, কিন্তু এর মধ্যে অনেকেই আমরা ঠিকভাবে তৃণমূলকে নিয়ে পৌঁছে দিতে পারিনি। আজ ইনি আমাদের শায়নিদি আসার একমাত্র একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের সবার একদম গ্রামে গ্রামে সবার বাড়িতে বাড়িতে আমাদের বার্তা পৌঁছে যাক, আমাদের বার্তা পৌঁছে যাবে। এবং সব থেকে বড় হচ্ছে ধর্ম নিরপেক্ষ হিসাবে আজ তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা সুনাম রয়েছে এবং সেই ঐতিহ্যমণ্ডিত তৃণমূল কংগ্রেসকে আমরা এগিয়ে নিয়ে যেতে এসেছি। এবার আমি এই উদারবন থেকে আমি প্রার্থী হয়েছি, আমাকে প্রার্থিত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি সেই প্রার্থিত্বকে আপনারা যদি পাঠাতে চান গৌহাটিতে অ্যাসেম্বলিতে, তাহলে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করবেন আর আমি আপনাদের সাথে থাকবো। আমরা দেখেছি, সব সময় দেখেছি যে যাদেরকে আপনারা পাঠান, আজ বিজেপি থেকে পাঠিয়েছেন, কংগ্রেস থেকে পাঠিয়েছেন, তারা কিন্তু আপনাদের দিকে ফিরে তাকায় না। একটা কথা দিতে পারি আপনাদেরকে, আমাকে যদি আপনারা পাঠান, তাহলে আমিও হাত ধরে আপনাদেরকে নিয়ে উঠবো একসাথে। আপনাদের যা কিছু প্রবলেম আছে সেগুলো শোনার জন্য আমার দরজা সব সময় খোলা থাকে। আজ 7-8 বছর থেকেই আমি উদারবন পাশে আছি। তো এই জন্য বলছি, আমাকে আপনারা সবাই চেনেন, কিন্তু যে দুজন দাঁড়িয়েছে, একজন তো আমাদের এখানে ভাড়া হয়ে এসছেন, কারণ ওনাদের চোখে যে এখানে কোনো ওনার যোগ্য কোনো নেতা এখানে নেই, তাই ওনাকে ভাড়া করে আনা হয়েছে বিজেপির দল থেকে। আর আরেকজন তো গত 10 বছর দুবার হেরেছেন, তো ওনারও কোনো সংযোগ নেই। শুধু ইলেকশনের আগে আমরা দেখেছি 2 মাস একটু গাড়ি ঘোরাঘুরি করে, তারপরে ওনারা নেতা হতে চান, ওনারা জিতে বেরিয়ে যেতে চান। ওনারা জানেন না যে আজকে উদারবন্দের যারা বাসী আছেন, যারা ভোটাররা আছেন, তারা অন্তত নিজের ভোটটাকে যাচাই করে দেবেন। আমি আপনাদেরকে বলছি, আমারও একটাই ভোট, আপনাদেরও একটাই ভোট। ওই ভোটটাকে আপনারা পূর্ণ মর্যাদা দিয়ে আমাকে দেবেন, আমাকে সিলেকশন করে দেবেন, কারণ আমি এদের মধ্যে যোগ্য প্রার্থী কিনা ওটাও আপনারা বিচার করে দেবেন। কারণ আমি 8 বছর থেকে বিনা স্বার্থে আপনাদের সাথে আছি, যতদিন বাঁচবো ততদিন থাকবো, এটা আমার অঙ্গীকার আপনাদের কাছে। আমি বেশি বলছি না, কারণ আমরা শায়নিদির কথা শুনবো। উনি অগ্নিকন্যা বাংলা, আমরা দেখেছি যে উনি পার্লামেন্টে কিভাবে বলেন আর কিভাবে উনার কথার কেউ জবাব দিতে পারে না। এর সাথে আজকে আমাদের সুস্মিতা দেব মহাশয়াও আছেন, উনিও আমাদের রাজ্যসভার মেম্বার। তো একই সাথে উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়
সন্তোষ মোহন দেবের সুকন্যা, তো ওনার কাছ থেকেও আমরা দুই একটা কথা এরপরে শুনবো। ধন্যবাদ।